আসসালামু আলাইকুম। আমরা দেখছি দাদা হুজুরদের নিত্য নতুন আওয়াজ আর গজল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ঘন্টি বেলাইকান দাবি আমাদের পাশে থাকুন। আল্লাহ নবী হাদিয়া দিয়ে ইমানে কলেমা পড়ে নিয়ে হযরত খালিদ বিন ওলীদ আল্লাহর জন্য রাসূলের জন্য অন্যায়কারী জালিম অত্যাচারী সন্ত্রাসের বিরুদ্ধে 125টা লড়াই করেছে। এই 125টা লড়াইতে খালিদ বিন ওলীদ প্রতিদিনই আল্লাহর কাছে দোয়া চাইতে, যখনই বেরোতেন দোয়া চাইতে, হে আল্লাহ আমি খালিদ যেন আপনার রাহে হকের পক্ষে দাঁড়িয়ে সন্ত্রাসদের মোকাবেলায় অত্যাচারীদের মোকাবেলা করতে যাচ্ছে, এই মোকাবেলায় যেন আমি খালিদ আল্লাহ শহীদরা হয়ে যায়, জালিমদের তরোয়ালে আমার রক্তে কল্লা যেন আলাদা হয়ে যায়, জালিমের তীর যেন আমার বুকটা ঝাঁঝরা করে দেয়, জালিমের বল্লম যেন আমার কলিজা খানায় এসে গেঁথে যায়। হে আল্লাহ কিয়ামতের দিনে আমি উঠবো আপনার দরবারে, আপনার জন্য জান কুরবান করেছি, এই কাতারে আমার নামটা উঠবে। আমি খালিদ বিন ওলীদ দোয়া চাইতে যাই, প্রতিটা লড়াইয়ে যাবার আগে খালিদ বিন ওলীদ এই তামান্না রেখে দোয়া করে যখনই তিনি বেরিয়ে যায়, আল্লাহ পাক খালিদ বিন ওলীদের নেতৃত্বে 125টা লড়াই করেছে, 125টাতেই বিজয় দিয়েছে। খালিদ বিন ওলীদ আল্লাহর রাস্তায় শহীদ হয়নি। এ যুবকেরা, তরুণেরা, খালিদ বিন ওলীদকে আমার আল্লাহ জালিমদের জুলুম থেকে হিফাজত করে রেখেছিলেন। আরো জোরে বলুন সুবহান। এমন নওজওয়ানেরা, তরুণেরা ইতিহাসে বাধা সাক্ষী দিয়ে দেয়, বারবার বারবার অন্যায়কারীরা, সন্ত্রাসীরা, জালিমেরা মানুষরূপী শয়তান কোনো হক ইসলামের উপরে আঘাত করেছে, ইসলামকে মিটিয়ে দিবার ষড়যন্ত্র চালিয়েছে, আমার কোরআনের উপরে, আমার মসজিদ মাদ্রাসার উপরে, আমার রাসূলের দ্বীন সুন্নাতের উপরে বারবার আঘাত করেছে। কিন্তু মনে রাখবেন, জালিম যত শক্তিশালী ছিল না কেন, আমার আল্লাহ বারবার বারবার ওই জালিমদের ঘরে মিটিয়ে দিয়ে আমার আল্লাহ নবী দ্বীনের মাকামকে আরো রৌনক বাড়িয়ে দিয়েছে। তরুণেরা, বদরের কথাটা বলছিলাম, আল্লাহ নবীর বিরুদ্ধে আবু জেহেল আগিয়ে এসেছে, উতবা আগিয়ে এসেছে, শাইবা আগিয়ে এসেছে, উমাইয়া আগিয়ে এসেছে। তারা প্রভাবশালী ছিল, তারা ক্ষমতাশালী ছিল, তাদের হাতে রাজ ক্ষমতা ছিল, তারা অস্ত্রধারী ছিল, তারা ট্রেনিং প্রাপ্ত সেনা ছিল। আর আমার নবী পাকের সাহাবারা বড় দুর্বল, বড় গরীব, তারা যুদ্ধ বোঝে না, ট্রেনিং প্রাপ্ত নয়। খাজুরের ডাল নিয়ে তাদেরকে মোকাবেলা করতে গেছে। কি মোকাবেলা? তাদেরকে বুঝাতে গেছে মদিনায় হামলা করো না, তোমরা এখান থেকে ফিরে যাও, তোমরা মক্কা থেকে আমাকে বার করে দিয়েছো, মক্কায় আমার উপরে জুলুম করেছো, আমি তো মদিনায় চলে এসেছি, তোমরা মক্কা নিয়ে থাকতে যাও। এ যুবকেরা, তরুণেরা, কিন্তু বিষয় হলো এটা, আমার নবীর সাহাবাদের সংখ্যা ছিল মাত্র 313 জন, আর আবু জেহেলের সংখ্যা ছিল 1000 উপরে। আমার নবীর সাহাবারা ছিল খালি হাতে, খাজুরের ডাল নিয়ে, আর আবু জেহেল তার সৈন্যবাহিনী ছিল, অস্ত্রধারী, ট্রেনিং প্রাপ্ত ছিল, 1000-এর উপরে ছিল, হাতি ঘোড়া ছিল, আর নবীর সাহাবারা খালি পায়ে ছিল। এই দৃশ্যটাকে দেখে আবু জেহেল বলতে লেগেছে, কোনোভাবে এই সুযোগকে ছাড়া যাবে না, এই একটা সুযোগ পাওয়া গেছে। মুহাম্মাদের সংখ্যা মাত্র 313 জন, তারা খালি হাতে রয়েছে, সামান্য খাজুরের ডাল রয়েছে, আর আমাদের হাতে 1000-এর উপরে সৈন্য, সুসজ্জিত যোদ্ধা। এই অবস্থাটা কোনোভাবে ছেড়ে দেওয়া যাবে না। ক্ষমতা এখন আমাদের পক্ষে, পাওয়ার এখন আমাদের পক্ষে, কাজ ক্ষমতা এখন আমাদের পক্ষে, সৈন্য এখন আমাদের পক্ষে, প্রাপ্ত লোক আমরা পক্ষে। কিন্তু জালেমরা জানে না, ফাইসাল্লাহ দুনিয়ার কোন মানুষের হাতে নয়, ফাইসাল্লাহ যিনি করেন তিনি কে? চিৎকার দিয়ে বলেন, শাহাদাত আগুন তুলে বলেন কে? আরো জোরে বলুন কে? 1000 সৈন্যর গায়ে যুদ্ধের লেবাস আছে, তখন তো তীর বল্লম তরোয়াল লড়াই হতো, আর সবার হাতে অস্ত্র রয়েছে, আর আমার নবীর সাহাবাদের হাত খালি, গায়ে লোহার কোনো ড্রেসও নেই। শুনছো যুবকরা, শোনো, তোমার আমার অবস্থা কি? হ্যাঁ,
কেন আমরা এত দুর্বল হয়ে গেলাম? একটাই কারণ, আমাদের ঈমান দুর্বল হয়েছে। ঈমান দুর্বল, আর এটাও শুনে রেখে দাও, ঈমান এমন একটা পাওয়ারের নাম, ঈমানদারকে দেখলে জালিমের মাথা এমনি হ্যাট হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কানে খবর গেল, মক্কার আবু জেহেল 1000-এর উপর সৈন্য নিয়ে মদিনার উপরে হামলা করতে আসতে লেগেছে। নবী আমার সাহাবাদিগণকে ডাক দিলেন, কে আছো বাবা, চলো। মদিনায় তাদেরকে প্রবেশ করতে দেয়া যাবে না, মদিনায় ঢোকার আগে তাদেরকে রুখে দিতে হবে। কেন? মদিনার বাচ্চাগুলো রয়েছে, মদিনার মায়েরা রয়েছে, বয়স্ক বাপেরা রয়েছে, তাদের উপরে হামলা না করে দেয়। আল্লাহ নবীর কথা শুনে সাহাবা হুজুররা তৈরি হতে লাগলেন। এক বাড়িতে বাপ আর বেটার মধ্যে ঝগড়া শুরু হয়েছে। এ ঝগড়া তোমার আমার মতো ঝগড়া নয়, এ ঝগড়া হলো ভালোবাসা ঝগড়া। বাপ বলছে রাসূলুল্লাহর সাথে আমি যাব, ছেলে বলছে রাসূলুল্লাহর সাথে আমি যাব। বাপ বলছে বাবা ছেলে তুমি ঘরে থাকো, আমি হুজুরের সাথে যাই। এমন করে আবু জেহেল উতবা সাইবা যদি হামলা করে হুজুরের পাশে দাঁড়িয়ে প্রতিরোধ করব। যুবক বলতে লাগছে না আব্বা আপনি ঘরে থাকেন, আমি আল্লাহ নবীর সাথে যাব। হুজুরের উপরে যদি জালিমরা অত্যাচার করে আমি যুবক ছেলে প্রতিরোধ করব। এই নিয়ে বাপ বেটার মধ্যে তর্ক হচ্ছে। কিসের তর্ক? জানকে আল্লাহর রাস্তায় দিবার রেসারেসি হচ্ছে। এ আমাদের মতো ঝগড়া নয়। আল্লাহ নবী সাহাবাদের মধ্যে থেকে এইভাবে তারা চেষ্টা করেছিল আমার নবী পাকের পাশে দাঁড়াবে বলে। এমন সময় দেখা যায় ওই বাপ আর বেটা দুজনের বিচারটা আল্লাহ নবী দরবারে চলে আসলো। ফাইসাল্লাহ হুজুর করবেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার কাছে একটা ফাইসাল্লার জন্য এসেছি। কি ফাইসাল্লাহ বলেন? বাপ বলতে লেগেছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি এমন করে মদিনায় যারা হামলা করতে আসছে তাদেরকে রুখার জন্য সাহাবা হুজুরদেরকে তৈরি হতে বলেছেন। তাই আমি বাপ আপনার সঙ্গে যেতে চাই। আমি ছেলেকে বলেছি বাবা যুবক রে তুমি ঘরে দেখো, তুমি ঘরকে দেখো, আমি তোমার বাপ রাসূলুল্লাহর সাথে যাই। ছেলে বলছে না আপনি আব্বা বয়স হয়েছে, আপনি ঘরে থাকেন, আমি রাসূলুল্লাহর সাথে যাই। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এই ফাইসালাটা আপনি করে দেন। আল্লাহ নবী ফাইসাল্লাহ করতে লেগেছে। বাবা ছেলে, এ বাবা মুরব্বী সাহাবী রে, অবশ্যই আল্লাহর পক্ষে নিজেকে কোরবান করা বড় নসিবের ব্যাপার, বড় নিয়ামতের ব্যাপার। প্রতিটা ঈমানদারের আশা ইন্তজারে থাকে। জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। আল্লাহ পাক জান্নাতি দিগকে জিজ্ঞাসা করবে এ আমার জান্নাতি বান্দা বান্দীরা দুনিয়া জমিন আপনারা কাটিয়ে এসেছেন, এখন আমি আল্লাহ আপনাদিগকে জান্নাত দিয়েছি, বলুন তো দেখি দুনিয়া আমার আপনাদের কাছে প্রিয় না জান্নাত আপনাদের কাছে প্রিয়? দুনিয়ায় কি আর আপনারা যেতে চান? সবাই বলতে লাগবে আল্লাহ জান্নাত এত সুন্দর জায়গা, এত নিয়ামত রয়েছে, আমরা শুনেছিলাম ভেবেছিলাম, কিন্তু যা শুনেছি যা ভেবেছি তার থেকে অনেক সুন্দর হলো আল্লাহ আপনার জান্নাত। এই জান্নাত
জান্নাত থেকে আমরা যেতে চাই না, এই জান্নাতে আমরা থাকতে চাই। কিন্তু এই জান্নাতীদের মধ্যে থেকে একদল মানুষ উঠে দাঁড়িয়ে পড়ে বলবে, আল্লাহ অবশ্যই আপনার জান্নাতের কোনো তুলনা নাই, দুনিয়া থেকে অনেক শান্তি, ভালো জায়গা, নিয়ামতের জায়গা, তবে আল্লাহ আমরা কিন্তু আপনার দুনিয়ায় যেতে চাই। আমার আল্লাহ বলতে লাগবে, বান্দারে কি এমন জিনিস তোমাকে দুনিয়ায় যেতে নিয়ে যাচ্ছে, কি এমন মহব্বত তোমাকে দুনিয়ায় টেনে নিয়ে যাচ্ছে, আমার জান্নাতের নিয়ামত ছেড়ে দিয়ে দুনিয়ায় যাবা তোমরা আশা কেন করো? ওই বান্দা কোনো বলতে লাগবে, আল্লাহ পাক অবশ্যই আপনার জান্নাতের কোনো তুলনা নাই, আপনার জান্নাত বড় শান্তির জায়গা, আপনার জান্নাত বড় নিয়ামতের জায়গা, আপনার জান্নাত বড় ভালো জায়গা, তবে আল্লাহ দুনিয়ার জমিনে যখন আপনার জন্য কথা বলতাম, দুনিয়ার জমিনে যখন আপনার জন্য লড়াই করতাম, দুনিয়ার জমিনে যখন আপনার দিনের ঝান্ডাকে উঁচু করে ধরতাম, জালিমরা যখন আপনার পক্ষে দাঁড়ানোর জন্য তাদের অস্ত্র দিয়ে আমাদেরকে আঘাত করে শহীদ করত, আপনার রাস্তায় মৃত্যুবরণ করার যে শান্তি, ওই শান্তি আপনার জান্নাতে না। আরো জোরে বলুন সুবহান। মনে রাখবেন, আবু বকর সিদ্দিক নবী পাকের হাতে বায়াত হয়েছে, আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলুল্লাহর হাতে বায়াত হয়েছে। আবু বকর সিদ্দিকের মাথায় টুপি, মুখে দাড়ি পাগড়ি ছিল, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মাথায় টুপি, মুখে দাড়ি পাগড়ি ছিল। আবু বকর সিদ্দিক নবী পাককে ইক্তেদা করে নামাজ পড়েছে, আব্দুল্লাহ ইবনে উবাইও নবীকে ইক্তেদা করে নামাজ পড়েছে। আবু বকর সিদ্দিক নবীর সাথে জিহাদের ময়দানে গেছে, আব্দুল্লাহ ইবনে উবাই গেছে। আবু বকর সিদ্দিক হজ করেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও হজ করেছে। আবু বকর সিদ্দিক দান করেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও দান করেছে। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, কিন্তু আবু বকর সিদ্দিক দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেল। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আমার 10 জন সাহাবী জান্নাতি ঘোষণা পেয়েছে, তার মধ্যে 1 নম্বর হলো আবু বকর। ওদিকে আব্দুল্লাহ ইবনে উবাই, সেও নামাজ, রোজা, দাড়ি, টুপি সবই রয়েছে, এরপরও সে জাহান্নামের খবর পেল। কারণটা কি হলো শুনছেন তো? আমাদের যদি ধারণা হয় নামাজ পড়লেই বেঁচে যাব, রোজা রাখলেই বেঁচে যাব, হজ করলেই বেঁচে যাব, দান করলেই বেঁচে যাব, এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ আপনাকে ধন দৌলত দিয়েছে, এর ঋণটা আপনি কি করে শোধ করবেন? আল্লাহ আপনাকে সুস্থ রেখেছে, এর ঋণটা আপনি কি করে শোধ করবেন? নামাজ পড়াতে এটা ihsan আমাদের, আল্লাহ পাক আমাদের উপরে ihsan করেছে যে তিনি আমাদেরকে সিজদা করতে দিচ্ছে, কিন্তু ঈমান হলো মূল জিনিস। আবু বকরের সব রয়েছে, আব্দুল্লাহ ইবনে উবাইয়েরও তাই রয়েছে, কিন্তু আবু বকর জান্নাতের সার্টিফিকেট পেল, আব্দুল্লাহ ইবনে উবাই জাহান্নামী হয়ে গেল। এর কারণটা কি? এর কারণটা কি? আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করা হয়েছিল, হে আবু বকর, কি ব্যাপার, কি কারণ আপনি জান্নাতি ঘোষণা হয়ে গেলেন, আব্দুল্লাহ ইবনে উবাই জাহান্নামী ঘোষণা হয়ে গেল? আমার আবু বকর বলেছিল, এই দুনিয়ার মানুষেরা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের যা রয়েছে, আমি আবু বকরেরও তাই রয়েছে, কিন্তু আমার যা আছে, আবু বকর বলছে আমার যা আছে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের তা নাই। আবু বকরকে জিজ্ঞাসা করা হয়েছিল, হুজুর আপনি বলুন কি আপনার আছে ওর নাই, ওর যা আছে আপনার রয়েছে? হযরত আবু বকর সিদ্দিক বলতে লাগলো, ওর নামাজ আছে আমারও আছে, ওর রোজা আছে আমারও আছে, ওর দাড়ি আছে আমারও আছে, ওর টুপি আছে, পাগড়ি আছে আমারও আছে, ও হজ করেছে আমিও করেছি, ও দান করে আমিও দান করি। এদিকে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের যা আছে, আমি আবু বকরেরও তাই রয়েছে, কিন্তু আমার দিলে আল্লাহ নবীর মুহাব্বত, ভালোবাসা রয়েছে, যেটা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের না। এই জন্য মুনাফিক জাহান্নামী হয়েছে, আর আমার ঈমান আনার জন্য আল্লাহ জান্নাতি ঘোষণা দিয়েছে। আরো জোরে বলুন সুবহান। এরকম মানুষ আজও আছে না? নাই?
কথা বলছে না তো? সিদ্দিক আকবরেরও অনুসারী আছে, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের অনুসারী আছে না? না আছে। সের মানুষও রয়েছে। তবে দুঃখের সাথে বলতে হয়, আমাদের আবু বকরের অনুসারীদেরকে ছেড়ে দিয়ে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের অনুসারীদের পিছনেই তো আমরা বেশি ছুটে বেড়াচ্ছি। এজন্য আজকে বড় সমস্যা হচ্ছে। তো যাক, আমি মূল জায়গাতে ফিরে আসছি, পিছনের দিকে কি কথা বলছিলাম, যে বিপদ যুগে যুগে এসেছে, বাধা যুগে যুগে এসেছে, কিন্তু সাহাবা হুজুররা তারা আল্লাহর রাহে কুরবানি হওয়াকে নিজেকে শখ করত, খুশি মনে করে আল্লাহর কাছে চাইতেন, কেন এটা বড় নিয়ামত। আমার নবী পাকের সাহাবাদের মধ্যে একজন সাহাবী ছিলেন, যিনার নাম হযরত খালিদ বিন ওলীদ। নাম শুনেছেন আপনারা? কথা বলছেন না? আল্লাহ নবী হাদিয়া দিয়ে ইমানের কলেমা পড়ে নিয়ে হযরত খালিদ বিন ওলীদ আল্লাহর জন্য, রাসূলের জন্য অন্যায়কারী, জালিম, অত্যাচারী, সন্ত্রাসের বিরুদ্ধে 125টা লড়াই করেছে। এই 125টা লড়াইতে খালিদ বিন ওলীদ প্রতিদিনই আল্লাহর কাছে দোয়া চাইতে, যখনই বেরোতেন দোয়া চাইতে, হে আল্লাহ, আমি খালিদ যেন আপনার রাহে হকের পক্ষে দাঁড়িয়ে সন্ত্রাসদের মোকাবেলায়, অত্যাচারীদের মোকাবেলা করতে যাচ্ছে, এই মোকাবেলায় যেন আমি খালিদ আল্লাহ শহীদটা হয়ে যায়, জালিমদের তরোয়ালে আমার ধরতে কল্লা যেন আলাদা হয়ে যায়, জালিমের তীর যেন আমার বুকটা ঝাঁঝরা করে দেয়, জালিমের বল্লম যেন আমার কলিজা খানায় এসে কেটে যায়। হে আল্লাহ, কিয়ামতের দিনে আমি উঠবো আপনার দরবারে, আপনার জন্য জান কুরবান করেছে, এই কাতারে আমার নামটা উঠবে। আমি খালিদ বিন ওলীদ দোয়া চাইতে যাই, প্রতিটা লড়াইয়ে যাবার আগে খালিদ বিন ওলীদ এই তামান্না রেখে দোয়া করে, যখনই তিনি বেরিয়ে যায়, আল্লাহ পাক খালিদ বিন ওলীদের নেতৃত্বে 125টা লড়াই করেছে, 125টা দিয়ে বিজয় দিয়েছে। খালিদ বিন ওলীদ আল্লাহর রাস্তায় শহীদ হয়নি। এ যুবকেরা, তরুণেরা, খালিদ বিন ওলীদকে আমার আল্লাহ জালিমদের জুলুম থেকে হিফাজত করে রেখেছিলেন। আরো জোরে বলুন সুবহান। কিন্তু তেনার তামান্নার কথাটা তো আপনাদের জানতে হবে, কি তামান্না করেছে? যদি আমি শহীদ হই, যদি আমি শহীদ হই, আল্লাহর কাছে তামান্না করছে, আল্লাহ হিফাজত করছে, জালিমদের হাতে করতে দেয়নি। কেন করতে দেয়নি? বিছানায় শুয়ে আছেন, ইন্তেকালের সময় হয়েছে, চোখ ভরা পানিলে স্ত্রীকে বেদনার সাথে বলছে, স্ত্রী বলছে কাঁদছেন কেন? খালিদ বিন ওলীদ বলছে, এই জন্য কাঁদছি, আমার জীবনের একটাই মাকসাদ ছিল যে জিন্দেগিটা আল্লাহ দিয়েছে, আল্লাহর রাস্তায় যেন কুরবান করতে পারি, আমি যেন শহীদ হতে পারি, আমার জানটা বেরোবে আল্লাহ দুশমনদের তরোয়ালের আঘাতে, আমার জানটা বেরোবে মানবতা বিরোধীকারীদের তরোয়ালের আঘাতে, আমার জানটা বেরোবে অত্যাচারী, জালিম, সন্ত্রাসবাদদের তরোয়ালের আঘাতে, আমার জানটা বেরোবে আমি আল্লাহর পক্ষে দাঁড়িয়ে আছি, এভাবে আমার জানটা বেরোবে। আমি খালিদ বিন ওলীদের দোয়া চেয়েছি আল্লাহর কাছে, 125টা লড়াইয়ে আল্লাহ আমায় কামিয়াবি দিয়েছে, আমি শহীদ হতে পারলাম না, এটা আমার দুঃখ। আজ আমি মরতে চলেছি, ইন্তেকাল হতে চলেছি, দেখো আমার শরীরে এমন কোন জায়গা ফাঁকা আছে কিনা যেখানে বল্লমে, তীরে, তরোয়ালের আঘাত লাগেনি। স্ত্রী খুঁজে খুঁজে দেখছে, শরীরের কোনো অঙ্গ বাদ নাই, কোনো না কোনো অঙ্গে তীর, তরোয়াল, বল্লম লেগেছে, তথাপি খালিদ বিন ওলীদ জান আল্লাহ হিফাজত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আফসোসের কথা যখন শুনলো, স্ত্রী তখন বলতে লেগেছে, আমার স্বামী, আপনি আফসোস করছেন কেন? আল্লাহ তো আপনাকে শহীদ হতে দেননি, আর এটাই তোমার আফসোস। স্ত্রী বলতে লেগেছে, প্রাণের স্বামী, আল্লাহ কি কখনো তার তরোয়ালকে জমিনে গিরতে দেয়? আপনার নাম তো সাইফুল্লাহ, আল্লাহ তরোয়াল। পৃথিবী কোন মা এমন সন্তান জন্ম দিয়েছে যে আল্লাহ তরোয়ালকে ভেঙে দেবে? তাই আল্লাহ তার তরোয়ালের হিফাজত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ।
নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, পাশাপাশি এগুলোর হেফাজতের জন্য জান মাল লাগলে তখনও পিছপানায় দিতে হবে, তবেই তো আপনি ঈমানদার। বুঝছেন তো নাকি? হায় হায় কি দিন আসছে আমাদের সামনে। আমি আবার বলছি, আল্লাহ দিন ছিল, আছে, দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। ए दिल जब गम कमारा हो, मोहम्मद याद आता है, ए दिल जब गम कमारा हो, मोहम्मद याद आता है, जुदा जब कोई प्यारा हो, मोहम्मद याद आता है। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। किसी का दिल दुखाओ ना, सताओ खल्क बारी को, কারো দিলকে দুঃখ দেয়া যাবে না, যদি দাও মূলত আল্লাহকেই কষ্ট দিলে। সে মুসলমান হোক, হিন্দু হোক, যে কোনো ধর্মেরই হোক, কাউকে দুঃখ দেয়া যাবে না, কারো উপরে জুলুম করা যাবে না। এক কথা, জুলুম করা যাবে না। কেউ যদি অন্যায় হকারি হয় তার শাস্তি হবে, সেটা আলাদা কথা, কিন্তু তুমি কারো অন্যায় করেনি তার উপরে কিছু চাপিয়ে দিচ্ছ, অত্যাচার করছো, এটাকে জুলুম বলা হয়। কথা বুঝে আসছে? किसी का दिल दुखाओ ना, सताओ खल्क बारी को, मेहरबानी का हर रास्ता मदीने को ही जाता है, मेहरबानी का हर रास्ता मदीने को ही जाता है। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। अल्लाहुम्मा सल्ली अला, जोरे जोरे पढ़े। আমার আব্বা জানেরা জি কথা বলছিলাম, তাহলে সাহাবা হুজুরদের মধ্যে দেখুন শখ, এটা কিসের টান, এটা কিসের জোর ভাই বলুন? ঈমান। এটা কিসের জোর? ঈমান, ঈমানের জোর। আর এই ঈমান নবীর প্রেম ও আদবের নাম, জোরে বলুন সুবহানাল্লাহ। বাবেরা, নওজোয়ান তরুণেরা, পৃথিবীতে বারবার হামলা হয়েছে, অস্ত্রধারীরা হামলা করেছে, ক্ষমতাশালীরা হামলা করেছে, জালিমরা হামলা করেছে, প্রভাবশালীরা হামলা করেছে। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, আর পৃথিবীতে বারবার আল্লাহ আমাদেরকে কামিয়াবি দিয়েছে। এমন নওজোয়ানেরা, তরুণেরা ইতিহাসের পাতা সাক্ষী দিয়ে দেয়, বারবার
বারবার অন্যায়কারীরা, সন্ত্রাসীরা, জালিমেরা মানুষরূপী শহীদান কোন হক ইসলামের উপরে আঘাত করেছে, ইসলামকে মিটিয়ে দিবার ষড়যন্ত্র চালিয়েছে, আমার কোরআনের উপরে, আমার মসজিদ মাদ্রাসার উপরে, আমার রাসূলের দ্বীন সুন্নাতের উপরে বারবার আঘাত করেছে। কিন্তু মনে রাখবেন, জালিম যত শক্তিশালী ছিল না কেন, আমার আল্লাহ বারবার বারবার ওই জালিমদের ঘরে মিটিয়ে দিয়ে আমার আল্লাহ নবী দ্বীনের মাকামকে আরো রৌনক বাড়িয়ে দিয়েছে। আবেরা নওজোয়ান তরুণেরা, এ নবী বাকে প্রেমিকেরা, তাই আবু জেহেল ভেবেছিল এই সুযোগটাকে হাতছাড়া করা যাবে না। এই অবস্থায় কোনোভাবেই যেমন করে হোক মুহাম্মদ ও তার অনুসারীগুলোকে নিশ্চিহ্ন করে দিতে হবে। কিন্তু মনে রাখবে, সব কিছুর মালিক একজন, তিনি হলেন আল্লাহ। তিনার মোকাবেলা করার পৃথিবীর তো কারো ক্ষমতা নাই। নমরুদ তো বলেছিল আল্লাহর সঙ্গে যুদ্ধ করতে যাব, আল্লাহ সৈন্য পাঠিয়ে দিল, মশাকে পাঠালো। সেই মশার মধ্যে দিয়ে খোঁড়া একটা মশা নমরুদের নাকের মধ্যে ঢুকে গিয়ে ওই নমরুদ ওই মশার যন্ত্রণাতে নিজের ঘরের চাকরের জুতোর মার খেতে খেতে মারা গেছে। এ যুবকেরা, আল্লাহর সঙ্গে কেউ পাল্লা নিলে বাঁচতে পারে না, কারণ তিনি খালেক, আমরা হলাম মখলুক। তিনি তৈরি করেছেন, আমরা তৈরি হয়েছে। তিনি কাউকে গরিব বানায়, কাউকে রাজা বানায়, কাউকে প্রজা বানায়, কাউকে পীর মৌলানা মুফতি বানায়। সব কিছুটাই হলো পরীক্ষা। আল্লাহ যাকে যে জায়গা দিয়েছে, সে যদি সেই জায়গার প্রকৃত গুরুত্ব না দিতে পারে, আল্লাহ পাক তার থেকে কেড়ে নেবে। আমাদেরকে আল্লাহ উম্মতে মুহাম্মাদি করেছে, আমাদেরকে নামাজ রোজা দাড়ি টুপির পাশাপাশি হক হালাল থেকে আমাদেরকে হিফাজতে চলতে হবে। মসজিদ মাদ্রাসার উপরে খেয়াল রাখতে হবে, নিজের কোরআন নিজের দ্বীনের উপরে খেয়াল রাখতে হবে। কেন আল্লাহ এই জিম্মাদার আমাদেরকে দিয়েছে, যা কোরআন তোদেরকে দিলাম, রাসূল তোদেরকে দিলাম, তোদেরকে অর্থাৎ ইসলামের ঘরে কোরআনের ঘরে জন্ম দিলাম। আল্লাহ পাক অন্য ঘরে তো দিতে পারতেন না, নাই ঘরে দিয়েছে। এর মানে তোমাকে আমাকে আল্লাহ এই দায়িত্বটা দিল, এ তোরা এর কোনকে খেয়াল রাখবি। আজ এই ঘরে জন্ম নিয়ে ইসলামের দুশমনের সঙ্গে দালালি করব, এই ঘরে জন্ম নিয়ে কোরআনের দুশমনদের সঙ্গে দল করব, এই ঘরে জন্ম নিয়ে আল্লাহ দুশমনদের পিছনে ঘুরে বেড়াবো। মনে রাখবেন, আমার আল্লাহ তিনি নতুন প্রজন্ম তৈরি করে নেবে। ইতিহাস নয়, গুগলকে সার্চ করে দেখো, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জাপানে, পৃথিবীর বুকেতে নতুন নতুন করে পশ্চিমা দুনিয়াতে দলে 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 যুবকেরা ইমানের কলিমা পড়ে মুসলমান হতে লেগেছে। যাদের বাপ দাদু কেউ মুসলমান নয়, তারা জন্মসূত্রে অন্য ঘরে জন্ম নিচ্ছে, কিন্তু তারা গুগলকে জিজ্ঞাসা করছে, এ গুগল বলো তো দেখি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষকে। গুগল বলছে মুহাম্মদ রাসূলুল্লাহ। তারা মুহাম্মদ রাসূলের জীবনী চাইছে। ওই জীবনী পড়তে 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 কখন যেন দিলটা মুহাম্মদ রাসূলকে দিয়ে দিয়েছে শত শেষে, আর তারা ইমানের কলেমা পড়ে নিচ্ছে। মনে রাখবে, পৃথিবীর বুকে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্সের সব থেকে বেশি পছন্দনীয় নাম হলো মুহাম্মদ। আরো জোরে বলুন সুবহান।